আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটা গৃহিণীর সকালের ব্যস্ততা। একটা মায়ের যতই কষ্ট হোক না কেন তবুও সন্তানদের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে সংসার করতে হয়। আসলে এই সংসারের মাঝেই কিন্তু একটা গৃহিণীর প্রকৃত ভালোবাসা। ভালোবেসে ভালোবেসে এই কাজগুলো করলে কোনো কিছুই না কষ্ট মনে হয় না। আসলে প্রত্যেকটা গৃহিণী এই কাজের মাঝেই তো ভালোবাসা। এই সংসারে তো সন্তানদের ভালোবাসা, স্বামীর অক্লান্ত পরিশ্রম সব সবকিছু মিলিয়েই কিন্তু সুন্দর একটা সংসার তৈরি হয়। সকালে ঘুম থেকে উঠেই আমি একটু রুটি বানানোর জন্য খামির তৈরি করে রেখেছি। সেটা আর আপনাদের দেখানো হয় নাই। কারণ সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তারপরে এসে এখানে আমি বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে দিলাম। তো কাপড় ধুয়ে দেওয়ার পর আমার ছেলে বলতেছে, "আম্মু দাও আমি কাপড়গুলো রোদে দিই, তুমি আয়েশাকে নিয়ে থাকো।" আয়েশা বারবার ডিস্টার্ব করতেছিল। আসলে আমার বাচ্চারা তো মানে আমি একদমই একা আমার বাচ্চাটাকে করার জন্য। তো বড় ছেলে তো লেখাপড়া নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো তারপরেও কাজের ফাঁকে একটু করে আমাকে সাহায্য করে। তো এটাই অনেক কিছু। তো বলতেছিলাম, "আম্মু দাও আমি একটু করে দেই, তুমি আয়েশাকে নিয়ে থাকো।" তো আয়েশা বারবার ডিস্টার্ব করতেছিল। তো ওগুলো কাজ সেরে আসি, বিছানাটা গুছিয়ে নিছি। কারণ বিছানাটা সকালে উঠে গুছাতে পারি নাই। তো বললাম আটার খামিটা মেখে রেখে কাপড়-চোপড়গুলো ধুতে গেছিলাম। তো তারপর বাচ্চাকে খাওয়াবো। বাচ্চাকে খাওয়ানোর জন্য মানে একটা যুদ্ধ করতে হয়। হয়তোবা এটা সব মায়েরই তাই। সে খেতেই যায় না। অনেক বেশি চেষ্টা করলাম তাকে ঘরে একটু খাওয়ানোর জন্য, পারি নাই। তাই আঁচলে তুলে লুকিয়ে নিয়ে হাতে একটু করে রাস্তার চেষ্টা করতেছি তাকে খাওয়ানো যায় কিনা। অনেক কষ্ট খাওয়াতে গেলে। বাচ্চাটাকে অনেক কষ্ট আমি গতকালও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সেই ভিডিওটাও করা হয় নাই। আসলে বাচ্চা অসুস্থ তো এই কারণে কিছুই মানে ইচ্ছে করে না। তারপরও যেহেতু কাজ করি এই প্ল্যাটফর্মে তো একটু কষ্ট করে হলেও ভিডিও আমি একটু একটু করে রাখি আপলোড দেওয়ার জন্য। যেহেতু চেষ্টা করতেছি কিছু একটা করার, জানি না পারবো কিনা। তো আপনাদের সবার একটু সাপোর্ট চাই প্লিজ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। আর চাইলে কিন্তু আমার পরিবারের একজনও থেকে যেতে পারেন, একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যেতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। তাহলে দেখবেন আমি যখন ভিডিও আপলোড করব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রুটি বানানো হয়ে গেছে আর রাতের এখানে সবজি ছিল আর মাংসের একটু তরকারি ছিল, ওটাই গরম করে নিছি। ক্ষুধাও লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই তো বাচ্চা বলছিল, "আম্মু আমার লেগে একটু পরোটা দিও।" তো বাচ্চাকে পরোটা দিছি আর আমি রুটি বানিয়ে নিছি। আর এই পাশে আয়েশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি তাড়াহুড়া করে নাকে বুকে কাজ করতেছি। মানে এত তাড়াহুড়া করতেছি যে বাচ্চা যেহেতু ঘুমিয়ে গেছে সেহেতু আমি তাড়াহুড়া করে কাজ করে নেই। আর ঘরে কোনো সবজি ছিল না আজকে। তো এই কারণে ডাল আর আলু কুচায় নিছি। একটু চচ্চড়ি করব। তো ডাল আর আলু চচ্চড়ি করলে হয় কি আমার ছোট বাচ্চাটাও দিছি। আর এখানে আমি কাঁচা মরিচটা দেখেন একদম ভুলে গেছি দিতে। একদিকে ভিডিও করা আর একদিকে তাড়াহুড়া করতেছিলাম বাচ্চার জন্য। তো কাঁচা মরিচটা ডালে দিতে ভুলে গেছি। তো সমস্যা নাই। ঝাল একটু কম হলেই ভালো। কারণ আমার বাচ্চাটা খেতে পারবে। তারপরেও কিন্তু ডালটা খেতে ভালোই হয়েছিল। কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি অলরেডি আমার খাওয়া-দাওয়া সব শেষ। দুপুরে খাওয়া-দাওয়া শেষ। তারপরে বাচ্চাকে আবার বা আমার ছেলেটা একটু নিয়ে করতেছে যে, "আম্মু তুমি ভয়েস দাও, আমি ওরে নিয়ে আসি একটু।" তো ভয়েস দিতে গেলে বাচ্চাটা বারবার সে ডিস্টার্ব করে, অনেক বিরক্ত করে। তো এখানে আমি কালিজিরা ভর্তা করব। কালিজিরা ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে নিছি। কেননা একটু পেঁয়াজটা মোটা করে নিলে হয় কি কালিজিরা ভর্তাটা নরম হয় আর খেতে ভালো লাগে। আর যেহেতু আমি ব্লেন্ডার করি, পাটায় বাটি না, তাই একটু পেঁয়াজটা আমি একটু মোটা করে নেই। তাহলে একটু নরম হয় আর কালিজিরা ভর্তা করার সময় আলাদা কোনো পানি দিতে হয় না। আর আলাদা পানি দিলে তো কিন্তু ভর্তাটা খেতে একদম টেস্ট লাগে না, ভালো লাগে না। তো এইজন্য একটু পেঁয়াজটা বড় কেটে নিই তাহলে একটু নরম থাকে। আর ব্লেন্ডার করতে গেলে খুব সহজে তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়। তো খেতেও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। তারপরেও পাটায় বাটলে ওটা খেতে আরো ভালো লাগে। আর কালিজিরাটা অনেক বেশি মিহি হয়ে যায় পাটায় বাটলে। তো আমি তো পাটায় বাটার আমার সময় নাই। পাটানোরা যে নেই তা না, আছে কিন্তু ব্যবহারই করা হয় না। পাটানোরা সবসময় ব্লেন্ডারে করা হয়। তো এই যে আমি ব্লেন্ডার করে এখানে করে নিছি। আর এখানে ডিম ভেজে নিব। যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা তো শুধু আর ডাল দিয়ে খাবে না। আর কালিজিরা ভর্তা তো বাচ্চা খাবে না, সেটা আমি শুধু খাবো। তো ছেলের জন্য এখানে ডিম ভেজে নিচ্ছি। ২ টা ডিম নিয়ে নিছি। আর ডিমে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ, একটু গোঁড়ামরিচ আর এইসব দিয়ে ডিম ভাজি করলে না দেখবেন যে ভাত খাওয়ার সময় না অন্য কিছু আর লাগে না। শুধু এই ডিম ভাজি দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। যদি একটু ময় মসলা তেমন আর কিছু না। একটু হলুদ, একটু গোঁড়ামরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ একটু। আর এটা ভাতে না খুব ভালো করে চটকাতে হয়। তো যাই হোক আমরা সবাই ডিম ভাজতে পারি, তারপর বলে দিলাম। তো ডিম ভেজে নিয়ে খাওয়া-দাওয়া করে এখানে একটু এটা একটু বিকেলের আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো
তো ঘুম থেকে উঠে ভাবলাম যে বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হই। তো বের হয়ে শান্তি পেলাম না, দেখতেছি কি একটু পরে ছিটে ফোঁটা একটু বৃষ্টি পড়তেছে। আকাশটা খুবই খারাপ, মানে বৃষ্টি আসার আছে, সম্ভাবনা আছে। যেহেতু ছোট বাচ্চা যদি ভিজে যায়, আমি তাড়াহুড়োকে বাচ্চা করে নিয়ে বাচ্চা মানে কোলে নিয়ে চলে আসলাম। কারণ ছোট বাচ্চা যদি ভিজে যায় এই ভয়ে আমি তাড়াহুড়োকে বাচ্চা কোলে নিয়ে চলে আসতেছি। তো বেশিক্ষণ আর থাকতেও পারলাম না, বৃষ্টির জন্য ভিডিও করতে পারলাম না। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।